সেই মসজিদে কুবা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার খুতবা দিয়েছিলেন। এই মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে প্রথম এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। এই মসজিদে কোনো ব্যক্তি যদি পবিত্র অবস্থায় এসে 1 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে একটি কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করে। এই সেই মসজিদে কুবা। আল্লাহ তাআলা আমাদের এখানে আসার মতো এবং দেখার মতো সৌভাগ্য করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জায়গাতে আসার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতেই প্রথম মসজিদ, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার খুতবা দিয়েছিলেন। আউয়ালু খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে কুবা। এটাই হলো সেই মদিনাতুল মুনাওয়ারার প্রথম মসজিদ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবা দিয়েছিলেন এবং পুরো উম্মতের কথা বলেছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে আনসার সাহাবীরা নিজেদের জান মাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন। এখান থেকে শুরু হয়েছিল সে আনসার সাহাবীদের ভূমিকা। মসজিদে কুবা এমন একটি মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি এই মসজিদে পবিত্র অবস্থায় এসে 2 রাকাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে একটি উমরা হজের সওয়াব দান করেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে এসেছে এবং তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে। এই সেই মসজিদ, মসজিদে কুবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদটাতে এসে দেখার মতো সৌভাগ্য করে দিলেন। আমরা অত্যন্ত আনন্দিত। মক্কাতুল মুকাররমা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার লম্বা জার্নি করে আমরা মসজিদে কুবা এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। এখানে মানুষদের দিল খোলা ভালোবাসা এই মসজিদে কুবা থেকেই প্রায় শুরু হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা মানুষের দিলটা যেন পুরো উম্মতের জন্য কোরবানি করে দেওয়ার মতো পরিস্থিতি তাদের রয়েছে। এই মসজিদে কুবা অত্যন্ত সুন্দর একটি মুগ্ধকর মসজিদ। এখনও মসজিদের কাজ চলমান রয়েছে। অত্যন্ত কারুকার্য খচিত এই মসজিদটা অসাধারণ একটি জায়গায় এই মসজিদে কুবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জায়গাতে আসার তৌফিক দান করেন।